না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. বক্সের সাউন্ড আরো বাড়ান. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. বেলা যখন শেষ হইবে ও পারের তরি পাবে না, সময় থাকতে তওবা করে
পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়ায় আমরা সবাই কবরেরই প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে, যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ শুধুই মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া হান্নান ইয়া আল্লাহ, ইয়া মান্নান ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মজমায় সমস্ত প্রতিকূলতা থেকে হেফাজত করে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখে ধন্য করে
আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কলেমা দিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম জানাচ্ছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদুস সাকালাইন রাহমাতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুওয়াহ ফখরে মওজুদা সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুখরিত বাণী সমূহ থেকে একটি হাদিস মোবারক আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, এর উপরে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের আদর্শে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের জন্য তোমাদের রাসূলের চরিত্রে রয়েছে উত্তম আদর্শ। এই পৃথিবীতে যত আদর্শের বাজার এখন চলতেছে, সব আদর্শের উপরে যে আদর্শ, সব আদর্শের সেরা যে আদর্শকে আরশে আজিমের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক পুনর্গঠিত করেছেন, সুসংগঠিত করেছেন, সে আদর্শ হচ্ছে আপনার নবী, আমার নবী সরদার দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ভাইরা আমার, গোটা পৃথিবীটা এবং যত মাখলুকাত আছে সব কিছুর স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাটা নাস্তিক ছাড়া সবাই বিশ্বাস করে, সবাই মানে। মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অন্যান্য যত ধর্মাবলম্বী আছে নাস্তিক ব্যতীত সবাই বিশ্বাস করে গোটা কায়নাতের একজন সৃষ্টিকর্তা আছে, একজন সৃষ্টিকর্তা এর পিছনে আছে। তো এই দুনিয়ার যিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন এই পৃথিবীটা কোন আইনে চললে, কোন সার্কেলে চললে, কোন নিয়মে চললে ভালো চলবে, সুন্দর চলবে, পৃথিবীতে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা মানুষ বিরাজমান করবে, মানুষ লাভ করতে পারবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে আর কেউ বেশি বুঝে না, বরং আল্লাহ তাআলার সমানও বুঝে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারে কাছেও কেউ বুঝে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীর জন্য মডেল আদর্শ দিয়েছেন আপনার নবী, আমার নবী, প্যারা নবী সরদার দু জাহা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি আমাদের জন্য মডেল, আদর্শ। আমাদের জীবনের টপ টু বটম, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আপনার আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব মহলে, সব পর্যায়ে, সব ক্ষেত্রে, প্রতিটি পদক্ষেপে রাসূলের তরিকা আছে, রাসূলের আদর্শ আছে। আমরা যদি রাসূলের তরিকায়, রাসূলের আদর্শে আমাদের জীবনটাকে সাজাই, আমাদের পরিবারটাকে সাজাই, আমাদের সমাজটাকে সাজাই, আমাদের দেশটাকে সাজাই, গোটা পরিবার, গোটা সমাজ, গোটা দেশ সোনার দেশে পরিণত হবে। যেভাবে পরিণত হয়েছিল খুলাফায়ে রাশিদিনের যুগে, যেভাবে পরিণত হয়েছিল খেলাফতের রাজত্বকালে, যেভাবে পরিণত হয়েছিল, যেভাবে শান্তি বিরাজ করত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সমস্ত অনাচার, সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত বর্বরতা, সমস্ত জাহালত দূর হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারাই মেনেছে, যারাই পালন করেছে, যারাই অনুসরণ করেছে, প্রত্যেকেই শান্তি আর নিরাপত্তা দুনিয়ায় পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে
চিনে আল্লাহ পাকের হুকুম মেনে রাসূলের তরিকা মতো চলে তারা পরকালও নাজাতের গ্যারান্টি পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, গোটা কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ পাক একটা কারণে, গোটা কায়নাতের মধ্যে মানুষ এবং জিন জাতি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান দিয়ে কথাগুলো শুনবেন। গোটা কায়নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ পাককে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য। প্রমাণ কি হুজুর? আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য, এই প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি লিয়াবুদুন, আমি মালিকের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। লিয়াবুদুনের ব্যাখ্যায় তাফসিরে এসেছে আই লিয়াশিকুন, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, দাসত্ব, গোলামি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত। কিভাবে আল্লাহ তাআলার মহব্বত? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে আপনি আমি যে নামাজ পড়ি, এই নামাজে আল্লাহর কোনো লাভ হয় না। আপনি আমি যে নামাজ পড়ি না, যারা এই নামাজ পড়ি না, আপনার না পড়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতিও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, রমাদানুল মুবারকের রোজা রাখার জন্য ফরজ করে দিয়েছেন 1 মাস। আপনারা যারা রোজা রাখেন এতে আল্লাহ পাকের কোনো লাভ হয় না, যারা রোজা রাখেন না এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লস হয় না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধান এভাবে দিয়েছেন, সবগুলো বিধান দিয়েছেন বান্দা যেন এই বিধান পালনের মাধ্যমে, এই হুকুম পালনের মাধ্যমে, এই অর্ডার আইন পালনের মাধ্যমে আমি মালিকের ভালোবাসা পোষণ করে আমি মালিক দেখব আমার বান্দার অন্তরে আমি মালিকের ভালোবাসা, মহব্বত আছে না নাই। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত যাচাই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুকুমগুলো করেছেন, অর্ডারগুলো করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত কিভাবে আপনি অর্জন করবেন? আল্লাহ তাআলা এটার প্রক্রিয়া পদ্ধতি বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কিভাবে ভালোবাসবেন, মহব্বত করবেন? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হাবিব আপনি জানায় দেন, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি মালিককে ভালোবাসতে চাও, আমি মালিককে মহব্বত করতে চাও, আমি মালিককে রাজি আর খুশি করতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবের অনুসরণ, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন হাবিব তারা যদি আপনার
অনুকরণ আর অনুসরণ করে, আপনার আনুগত্য করে। আপনি হাবিবকে যদি আপনার উম্মতেরা, গোটা দুনিয়ার মানুষেরা মেনে চলে, অনুসরণ করে চলে, আনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত বান্দাদেরকে নিজেই ভালোবাসতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে চাইলে রাসূলকে মহব্বত করতে হবে এবং অনুসরণ করতে হবে। শুধু মহব্বত দিয়ে হবে না, শুধু অনুসরণ দিয়ে হবে না। অনুসরণ আসবে মহব্বতের মাধ্যমে, আবার মহব্বতের বহিঃপ্রকাশ ঘটবে অনুসরণে। আপনি যখন কোনো মানুষকে ভালোবাসবেন, কোনো মানুষকে মহব্বত করবেন, তখন তার যে কোনো অর্ডার, যে কোনো হুকুম আপনি মানতে বাধ্য, তার আনুগত্য করতে বাধ্য। তার যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয়, সেই পছন্দ আপনি নিজেও পছন্দ করেন। সে যে ড্রেসটা পরে, সেই ড্রেসটা আপনিও পরিধান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সে যে লাইফস্টাইল গঠন করে, আপনিও সেই লাইফস্টাইল গঠন করার জন্য পছন্দ করেন। আপনিও সেটাকে আপনি ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমি হাবিবকে যদি ভালোবাসতে চাও, যারা আমি রাসূলকে ভালোবাসতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে, তারা আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। অনেক বুঝা গেল, যারা রাসূলকে ভালোবাসতে চায়, তারা রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতের অনুকরণ, অনুসরণ যদি আপনার জীবনের মধ্যে না থাকে, আপনার জীবনে বাস্তবায়ন না হয়, তাইলে আপনি দাবি করলেও রাসূলের মহব্বত আপনার টিকবে না। আপনার দাবি দ্বারা আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না। কলিজায় মহব্বত থাকার অর্থই হচ্ছে, আপনি যাকে মহব্বত করবেন, আপনি তার লাইফস্টাইল গঠন করবেন, আপনি তার লাইফস্টাইল গ্রহণ করবেন, আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আপনার পরিবারে পরিজনের মধ্যে বাস্তবায়ন করবেন। আপনি যদি বলেন, আপনি যদি দাবি করেন আপনি রাসূলের আশিক, তাহলে আপনাকে অবশ্যই রাসূলের সুন্নত মোতাবেক জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হইলে তিনি সুন্নতকে ভালোবাসতে হবে। জীবনের টপ টু বটম সর্বক্ষেত্রে রাসূলের সুন্নত আছে না নাই? বলেন আছে না নাই? রাসূলের সুন্নত আছে সব জায়গায়, সব ক্ষেত্রে রাসূলের সুন্নত আছে। এইবার আমরা আগে জেনে নেই রাসূল আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তিনির পরিচয় কি? তিনি কেমন নবী? তিনি কেমন নবী সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা রাসূলকে অনুসরণ করবে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করবে, তিনির পরিচয় শোনো শোনো শোনো। এক নম্বরে আর রাসূল, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শরীয়ত সহ নাজিলকৃত মনোনীত মহাপুরুষ। এক নম্বরে নবীজির টাইটেল তিনি রাসূল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আন-নবী, আল্লাহ রাসূল শুধু রাসূল না, তিনি নবী, তিনি রাসূল, তিনি নবীও। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল উম্মি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে উম্মি। উম্মি এর ব্যাখ্যায় তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আসছে উম্মি মানে কি? উম্মি মানে হচ্ছে দুনিয়ার কাগজ কলমের কোন লেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাগজ থেকে কোনো কিছু শিক্ষা গ্রহণ করতেও দেয় নাই, কোন কাগজে কোনো কিছু লিখতেও দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পাণ্ডিত্য, সমস্ত শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আরশ আজিমের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির টপ টু বটমের শিক্ষক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এক নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছে তিনি রাসূল, দুই নম্বরে পরিচয় দিয়েছে তিনি নবী, তিন নম্বরে আল্লাহ পরিচয় দিয়েছে তিনি উম্মি।
দুনিয়ার কারো থেকে কোনো শিক্ষা গ্রহণ করেন নাই, তিনি সরাসরি শিক্ষা গ্রহণ করছেন কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা চতুর্থ পরিচয় দিয়ে বলেন, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। তিনি যে আল্লাহর রাসূল, সেটা শুধু কোরআনই বলে না, বরং এর পূর্বে যত কিতাব আছে, তাওরাত ইনজিল সহ সব কিতাবে তিনির নমুনা, তিনির কথা, তিনির আদর্শের কথা, তিনির চরিত্রের কথা লিখিতভাবে আছে। বলেন সুবহানাল্লাহ। তাওরাত জবুরের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি পয়গম্বরের সুসংবাদ দিয়েছেন। তাওরাত কিতাব, জবুর কিতাবের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি পয়গম্বরের পরিচয় দিয়েছেন, চরিত্রের দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের একজন গোলাম ছিল ইহুদি, কম বয়সের ছেলে ছিল, নবীজির খেদমত করত। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন নবীজির এই ইহুদি খাদেমটা অসুস্থ। নবীজি আবার ওই খাদেমকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে চলে যাওয়ার পরে তাকে দেখভাল করলেন, দেখাশোনা করলেন, পরিচয় হলো। এমন সময় দেখতে পাচ্ছেন যে ওই বালকের বাবা তাওরাত কিতাব পড়তেছেন। ওই ইহুদি ছেলের বাবা তাওরাত কিতাব পড়তেছিল। যখন নবীজি তার ঘরের মধ্যে ঢুকেছিলেন, নবীজি আবার জিজ্ঞেস করলেন, ও ইহুদি ভাই, তোমার এই তাওরাত কিতাবে তুমি ইনসাফের সাথে বলো, সত্য সহকারে বলো, আমার সম্পর্কে কি লেখা আছে? তখন সে কিতাবটা গুটায় ফেলছে। কিতাবটাকে গুটায় ফেলা বলে, না, তাওরাত কিতাবে আপনার সম্পর্কে কোনো কিছু লেখা নাই। সাথে সাথে ওই ইহুদির ছেলেটা বলে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে তাওরাত কিতাব পড়তে দেয় না, আপনার সম্পর্কে জানতে দেয় না, আমার কাছে সবকিছু আড়াল করে রাখে। এমনকি এখনো আমার বাবা তাওরাত কিতাবে আপনার সম্পর্কে যে অনেক কথা লেখা আছে, অনেক সিমটম নিদর্শন লেখা আছে, সেইগুলো আপনার সামনেও তিনি আড়াল করতেছে। তখন নবীজি বললেন, ও ছেলে, তুমি কিভাবে জানলা তাওরাত কিতাবে আমার সম্পর্কে লেখা আছে? তখন ওই ছোট্ট বালক ছেলে বলতেছে, আমি আমার বাবার অগোচরে আমি তাওরাত কিতাব পড়ে পেয়েছি। তাওরাত কিতাবে আপনার সম্পর্কে যা লেখা হয়েছে সবকিছু আপনার জীবনে, আপনার লাইফ স্টাইলে, আপনার তরিকার মধ্যে আমি পেয়েছি। অতএব আমি আমার বাবার সামনে ঘোষণা দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না। তাওরাত কিতাবে যেহেতু যা কিছু বলা হয়েছে সবকিছু আপনার সাথে মিলে যায়, অতএব আমি কুফরি ছেড়ে দিয়ে, শিরকিয়াত ছেড়ে দিয়ে আমি আপনার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমাকে পড়ায়া দেন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর রাসূলের আগমনের নিদর্শনের কথা তাওরাত জবুরে, ইনজিলে, অন্যান্য কিতাবে, আসমানি কিতাবের মধ্যেও আছে। তার আরেকটা নিদর্শন, আরেকটা ওয়াকিয়া শুনুন। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে বসবাস করতেছিলেন, তখন এক সময় এক পর্যায়ে একজন ইহুদি থেকে কিছু টাকা ধার নিয়েছে। কি ধার নিছে? টাকা ধার নিছে।
কথা মনোযোগ দিয়ে শুনেন, কিছু কথা যেন জীবনে বাস্তবায়ন করতে পারেন। শুধু শোনার জন্য শুনবেন না, শুধু কান সুখ করার জন্য শুনবেন না, কিছু কথা যেন আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন। আপনি যেন রাসূলের আদর্শে নিজের জীবনটাকে সাজাইতে পারেন, এর একটা পুঁজি মাহফিল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি থেকে কিছু টাকা ধার নিলেন। ধার নেওয়ার ডেট দিলেন যে অমুক দিন অমুক বারে তোমার এই টাকাটা আমি ফেরত দিয়ে দেব, হাওলাত নিলাম। ওই ডেট যেদিন আসলো, ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো টাকা নাই, কোনো দিনার দিরহাম নাই। ওই ইহুদি লোক মসজিদে নববীর সামনে এসে নবীজিকে পাইলেন রাস্তার মাঝে। পাওয়ার পরে বললেন যে আপনি আমার টাকা যেটা আজকে এখন দেওয়ার কথা ওটা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি রে, আমার কাছে ওই পরিমাণ দিনার দিরহাম নাই, আমাকে কিছু সময় দিতে হবে, কিছু সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে আমি টাকাটা দিতে পারতেছি না, আমার কাছে টাকাটা জোগাড় হয় নাই। এমন আমাদের জীবনে হয় কি হয় না? যদি বলেন না, হয় কি হয় না? কারো কাছ থেকে আপনি টাকা আনলেন যে 10 তারিখে দিয়ে দেব, মঙ্গলবারে দিয়ে দেব, কিন্তু দিতে পারেন নাই, জোগাড় করতে পারেন নাই। এমন হয় কি হয় না? হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। পর্দার আড়ালে মা বোনেরা, রাসূলের আদর্শ কেমন ছিল মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে পারেন। ভাইরা আমার, ওই ইহুদি বললেন, এই রাস্তার এখান থেকে দাঁড়াইয়া আপনি টাকা দিবেন না, টাকা দিয়ে এখান থেকে এক পাও লড়তে পারবেন না। এই কথাগুলো যখন সাহাবায়ে কেরাম শুনলেন, দৌড়াইয়া সাহাবায়ে কেরাম আসলেন, আয়েশা ওকে ধমকাতে শুরু করলেন, বেটা, আমাদের নবী মদিনার বাদশা, মদিনার তিনি আমির, গোটা মদিনার তিনি রাজা, তিনি কি তুমি এই টাকার জন্য, সামান্য টাকার জন্য বলতেছ এখান থেকে টাকা না দিয়ে যেতে পারবেন না? কত বড় সাহস! রাসূল আমার কত বড় মায়ার নবী, কত বড় দয়ার নবী! ও মুসলমান, নিজের রাসূলকে নিজেই চিনলেন না। রাসূল সাহাবায়ে কেরামকে থামায়া দিলেন, বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা থেমে যাও, তিনি পাওনাদার, পাওনাদার, তিনি আমাকে কিছু বলার অধিকার রাখে, অর্থাৎ পাওনাদার রে, দেনাদার রে কিছু বলতে পারে। বললেন, এই মিয়া, তুমি তোমার টাকা কখন চাও? বললেন, আপনি এখন এখানে দিয়ে যাবেন, এখান থেকে টাকা না দিয়ে লড়তে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে কোনো টাকা দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারলেন না। দাঁড়িয়ে রইলেন ওই জায়গায়। যোহরের নামাজের ওয়াক্তের পূর্বের সময়, যোহরের নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় পড়লেন, ওখান থেকে লড়লেন না। মসজিদে নববীতে গিয়েও নামাজটা জামাতের সাথে আদায় করলেন না। মুসলমান ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, যোহর নামাজ চলে গেল, আসরের সময় হয়ে গেল, নবীজির টাকা জোগাড় হয় না, আসরে চলে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল, যোহর আসর মাগরিব নবীজি ওই রাস্তায় ওই জায়গায় পড়লেন, মাগরিবের সময় চলে গেল, এশার নামাজের সময় হয়ে গেল, আমার রাসূল টাকা জোগাড় করতে পারে না। কোন সাহাবীর কাছেও সেই পরিমাণ টাকা নাই যেটা দিয়ে রাসূলকে উদ্ধার করতে পারে। রাসূল আমার এশার নামাজ ওই জায়গায় পড়লেন, কিন্তু টাকা জোগাড় হইল না। রাত গভীর হইতেছে, রাসূল ঘরে যাইতে পারে না, ইহুদি দাঁড় করাইয়া রাখছে, এখান থেকে টাকা না দিয়ে যেতে পারবেন না, মসজিদেও যেতে পারে না, বাড়িতেও যেতে পারে না। সারা রাত যায়, গভীর রাত যায়, ফজরের আযান দিছে, তারপরেও টাকা জোগাড় হয় না। ইহুদিও এখান থেকে নবীজিকে ছাড়ে না। ফজর নামাজ রাসূল ওই জায়গায় পড়লেন। ফজর নামাজ পড়ার পরে এক সাহাবী আয়েশা টাকা নিয়া নবীজিকে হাদিয়া দিলেন, ওই পরিমাণ টাকা। ওই টাকা হাদিয়া দেওয়ার পরে নবীজি ওই ইহুদিকে ওই টাকাটা ফেরত দিলেন। 5 ওয়াক্ত নামাজ জাগাত দাঁড়াইয়া পড়ছে, মসজিদে যাইতে পারে নাই টাকা না দিয়া, দেনা না দিয়া। রাসূল সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ছে 5 ওয়াক্ত নামাজ দিন রাত যাওয়ার পরে পরের দিন সকালবেলা যখন টাকা উদ্ধার করতে পেরেছেন, তখন বললেন, আপনি এখন যেতে পারেন। তখন রাসূল যাইতে লাগলেন। রাসূল যখন একটু চলা শুরু করলেন, ইহুদি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি এখান থেকে যাইতে পারবেন না। নবীজি আমার বলল, ইহুদি রে,
5 ওয়াক্ত নামাজ আমার এক জায়গায় পড়াইনি, এখন তো তোর টাকা উদ্ধার করে দিলাম, এখন কেন আমি যাইতে পারবো না? ইহুদি বলল, আমাদের তাওরাত কিতাবে আমি শুনেছি আখেরি পয়গম্বর হবে সহনশীল, ধৈর্যশীল, তার ধৈর্যের বাঁধ কোনোদিন ভাঙবে না। আমি আপনার ধৈর্য পরীক্ষা করেছি, আপনি সর্বোচ্চ ধৈর্যশীল একজন মানুষ, আল্লাহ আপনাকে সর্বোচ্চ ধৈর্যশীল বানাবেন, সেটার পরিচয় পাইছি। আমি আর ইহুদি থাকতে চাই না। আমারে পড়ায়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়া চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কুরআনুল কারীমের মধ্যে বললেন যে পূর্ববর্তী কিতাব সমূহের মধ্যেও রাসূলের বর্ণনা রয়েছে, রাসূলের নিদর্শন রয়েছে, তারপরে রাসূলের আরেক গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল তার পরিচিতির পরিচয় হবে এমন, ইয়ামুরুহুম বিল মা'রুফ, তিনি মানুষকে সত্যের আদেশ করবে। জোরে বলেন, কিসের আদেশ করবেন? সৎ কাজের আদেশ করবে। ওয়ানহাহুম আনিল মুনকার, আর তিনি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, বৈশিষ্ট্য, চরিত্র। আমরা একটা কথা বলতে গিয়া চিন্তা করি এই কথাটা কারো গায়ে লাগে কিনা, কেউ নাখুশ হয় কিনা, কেউ নারাজ হয় কিনা, কেউ আমার উপরে আক্রমণাত্মক ভাব নিয়ে চলে আসে কিনা, ওইটা আমরা চিন্তা করে কথা বলি। কিন্তু আখিরি পয়গম্বরের চরিত্র ছিল এমন, আখিরি পয়গম্বর কথা বলতেন, কাউকে দেখে কথা বলতেন না, যেটা সত্য সেটা বলতেন, এটা কারো গায়ে লাগুক আর আবৃত লাগুক আর কলিজায় লাগুক, যেটা সত্যের কথা এটা রাসূল ঠিক যতটুকু বলার 100 সেইভাবে বলতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক পরিচয়, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি সমস্ত পবিত্র খাবারকে হালাল ঘোষণা করবেন। যত ধরনের খাবারকে হালাল ঘোষণা করা হয়েছে সবগুলো খাবার পবিত্র, পবিত্র খাবারকেই হালাল ঘোষণা করা হয়েছে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আর যত নোংরা জিনিস আছে, যত অপবিত্র জিনিস আছে, খবিশের জিনিস আছে, খাবায়েস আছে, ওই সমস্ত নোংরা অপবিত্র জিনিসগুলোকে রাসূল নিষেধ করেছে। অর্থাৎ যে খাবারগুলোকে, যে বিষয়গুলোকে হালাল বলা হয়েছে, এই খাবারগুলো, এই বিষয়গুলো পবিত্র, আর যে বিষয়গুলোকে হারাম ঘোষণা করা হয়েছে এগুলো অপবিত্র, এগুলো নিকৃষ্ট। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম فالذي آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আয়াতের শেষে এবার উম্মতের কি দায়িত্ব হবে সেই দায়িত্বের কথা রাসূল বলেছেন। সেই দায়িত্ব পালন করলে রাসূলের উম্মতরা হবে সফলকাম উম্মত। সেই কথাগুলো বলার আগে আরো কিছু কথা আপনাদেরকে আমি শেয়ার করি, আমি কিছু কথা উপস্থাপন করি। ভাইরা আমার, আমার রাসূল কতটা মর্যাদাবান, কতটা সম্মানের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যেই ঘোষণা দিয়েছেন। রাসূলের সম্মানের ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 ডাকরে বন্দে, আল্লাহ আল্লাহ ডাক, ডাকার মতো ডাকলে বন্দে, ডাকার মতো ডাকলে বন্দে, গুনাহ হবে মাফ,
ডাক আল্লাহ Allah, 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 Allah. পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন আল্লাহ 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 যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমায় পরাবে কাফন অতি যত্নে যাইবা কবরে পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন আল্লাহ 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 নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে মুমিন ভাই রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ 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 পাগল মনরে দম ফুরাইলে বুঝবি কে আপন আল্লাহ 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 Allah, 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 Allah. اللهم صل وسلم وبارك عليه سيدنا محمد وبارك وسلم বাইনা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাফা'না লাকা যিকরাক হাবিব আমি আপনার সম্মানকে আরশ চুম্বি করেছি সর্বোচ্চ সম্মান আমি আপনাকে দিয়েছি যে সম্মান মাখলুকাতের আর কাউকে দেই নাই মানব জাতির আর অন্য কোন জাতির কাউকে দেই নাই সব সৃষ্টির ঊর্ধ্বে যে সম্মান আমি আপনাকে সেই সম্মান দিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একজন মানুষই আপনি পাবেন যাকে দুনিয়ার থেকে দাওয়াত দিয়া সাত আসমান ঘুরাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন তিনি শুধু আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনি ছাড়া আর কেউ আছে আর কাউকে পৃথিবী থেকে দাওয়াত দিয়ে আসমানে নিয়েছে না শুধুমাত্র আপনার পয়গম্বর আমার পয়গম্বর মায়ার নবীকে দুনিয়ার থেকে দাওয়াত দিয়া ধুলুক বুলুক গুলুক ছেদিয়া সাত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা ৭০,০০০ পানির পর্দা পেরিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক দিদার দিয়েছেন তিনি শুধুই আমাদের নবী সুবহানাল্লাহ আর কেউ না আপনি আজানের মধ্যে তাকান আজানের মধ্যে রাসূলের প্রশংসা ঢুকাই দিয়েছে আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তার প্রশংসা রাসূলের প্রশংসা ঢুকাই দিয়েছে নামাজের মধ্যে রাসূলকে সালাম না দিলে তাশাহুদ হয় না তাশাহুদ না হইলে নামাজই হয় না নামাজের মধ্যে রাসূলের প্রশংসা ঢুকায়া দিয়েছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাসূলকে সালাম রাসূলের প্রশংসা নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সব জায়গায় রাসূলের প্রশংসা আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন
আল্লাহ পাক কোরআনুল কারীমটা যেই বর্ণমালাগুলো দিয়ে সাজিয়েছেন, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা বর্ণ নিয়েছেন আপনার পয়গম্বর, আমার পয়গম্বর সরদারে দু জাহার আমল আখলাক চরিত্র থেকে। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে আপনি আলিফকে টান দেন? আলিফ মানে আহমদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড় প্রশংসা করনেওয়ালা। আপনার নবী, আমার নবী, মায়ার নবী, সবচেয়ে বড় প্রশংসা করনেওয়ালা। আপনি বা কে টান দেন, বা মানে বাশির, আমার নবী সবচেয়ে বড় সুসংবাদ দেনেওয়ালা। আপনি তাকে টান দেন, তা মানে তাকি, আমার নবী সবচেয়ে বড় মুত্তাকি। আপনি তাকে টান দেন, তা মানে সাকিব, ধ্রুব তারা, উজ্জ্বল নক্ষত্র, প্রদীপ। আমার নবী পৃথিবীবাসীর জন্য উজ্জ্বল নক্ষত্র, ধ্রুব তারা। আপনি জিমকে টান দেন, জিম মানে জামিল, সবচেয়ে সুন্দর। আমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর। আপনি হাকে টান দেন, হা মানে হামিদ, আমার নবী আল্লাহ পাকের সবচেয়ে বড় হামদ, প্রশংসা করনেওয়ালা। আপনি খকে টান দেন, খ মানে খাতামুন নবিয়্যিন, আমার নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। আপনি দালকে টান দেন, দাল মানে দাঈ ইলাল্লাহ, আমার নবী আল্লাহর পথে মানুষকে ডাকে। আপনি জালকে টান দেন, জাল মানে জাকি, আমার নবী সবচেয়ে বড় মেধাবী। আপনি রকে টান দেন, র মানে রহমাতুল লিল আলামিন, আমার নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আপনি জাকে টান দেন, জা মানে জাইরুল জান্নাত, আমার নবী দুনিয়া থেকেই জান্নাত ভ্রমণ করে এসেছেন। আপনি সিনকে টান দেন, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সকল নবী রাসূলদের সরদার। আপনি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুযনিবিন, গুনাহগার উম্মতের শাফায়াত করনেওয়ালা। আপনি সাদকে টান দেন, সাদ মানে সফিউল্লাহ, আমার নবী সবচেয়ে বড় সুফি। আপনি দাদকে টান দেন, আমার নবী দামিনুল উম্মাহ, উম্মতের জাবিনদার। আপনি তকে টান দেন, ত মানে তৈয়ব, আমার নবীর চরিত্র সবচেয়ে বেশি পবিত্র। আপনি জকে টান দেন, জ মানে জহের, আমার নবী প্রকাশ্য লাইসাল বাতেন। আপনি আইনকে টান দেন, আইন মানে আব্দুল্লাহ, আমার নবী আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা। আপনি গইনকে টান দেন, গইন মানে গুয়ুর, আমার নবী সবচেয়ে বেশি আত্মসম্মানওয়ালা। আপনি ফাকে টান দেন, ফা মানে ফারুক বাইনাল হক আল বাতিল, হক বাতিলের পার্থক্যকারী আমার রাসূল। আপনি কফকে টান দেন, কফ মানে কারিউল কোরআন, আমার নবী কোরআনের সবচেয়ে বড় পাঠক। আপনি লামকে টান দেন, লাম মানে লাহিমুশ শয়তান, শয়তানের সবচেয়ে বেশি নিন্দাকারী আমার রাসূল। আপনি মিমকে টান দেন, মিম মানে মুহাম্মদ, মিম মানে মাহবুব, আমার নবী আল্লাহ পাকের সবচেয়ে বড় মাহবুব, সবচেয়ে বড় প্রিয়। আপনি ওয়াওকে টান দেন, ওয়াও মানে ওকিল, আমার নবী হাসরের ময়দানে উম্মতের ব্যারিস্টার। আপনি হামজাকে টান দেন, হামজা মানে আল আমিন, আমার নবী সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বিশ্বস্ত। আপনি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, ও
নবীর উম্মতের দল, যে নবীর সম্মান এত বড়, যে নবী উম্মতের কান্নারি, 63 বছর বয়স আমার রাসূল সারা জীবন শুধু কান্না করেছে, কান্না করেছে, উম্মতের জন্য কান্না করেছে, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কান্না করেছে। আমার রাসূল রওজা মুবারকে শুয়ে শুয়ে এখনো রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে, রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্দে। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, জিবরাইল যখন ওই কবর থেকে, রওজা মুবারক থেকে আপনার পয়গম্বর আমার পয়গম্বরকে প্রথম হাসরের ময়দানে তুলবে, নবীজি রওজা মুবারক থেকে উঠবেন কাঁদতে কাঁদতে আর কথা বলতে বলতে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দল, জিবরাইল প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদতেছেন? দুনিয়ার জমিনে কান্না করেছেন 63 বছর উম্মতের মায়ায়, রওজা শরীফে আপনি উম্মতের মায়ায় কান্না করছেন, হাসরের ময়দানে এখন আপনার কান্নার সময় না, কেন কান্না করতেছেন? নবী আমার বলবে, জিবরাইল, আরে আমার আগে কি আমার উম্মত উঠে গেছে হাসরের ময়দানে? আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে? জিবরাইল সান্ত্বনা দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকেই উঠানো হয়েছে, আর কাউকে উঠানো হয় নাই, আপনি প্রথম উঠছেন। চলুন আপনি মাকামে মাহমুদের দিকে চলুন, আপনার সিংহাসনের কাছে যান। সিংহাসনের কাছে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে বলার জন্য বলা হবে। আল্লাহ পাক নবীজিকে ওনার সিংহাসনে বসার জন্য আহ্বান জানাবেন। জানানোর পরে নবীজি বসবে না, সিংহাসনের উপরে এইভাবে হাত দিয়ে দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন, হাবিব আপনি বসেন, আপনি বসেন, আপনি আপনার সিংহাসন, আপনার আসন গ্রহণ করবেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি যদি সিংহাসনে মাকামে মাহমুদে বসে থাকি, ওই মিজানের পাল্লায় কে দৌড়াবে? ওই ফুলসিরাতের ফুলে কে দৌড়াবে? ওই জাহান্নামের গিন্ডে কে দৌড়াবে? আমার উম্মতকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? আল্লাহ তুমি যদি আমার উম্মত দিয়া আমাকে তুমি সন্তুষ্ট না করতে পারো, আমি তোমার জান্নাতেও যাব না, মাকামে মাহমুদেও বসবো না। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যত চান শাফায়াত করে আপনার উম্মতকে জান্নাত। দুরুদের গোডাউন আছে, আপনি যে দুনিয়াতে থাকতে দুরুদ শরীফ পড়েছেন, ওই দুরুদ শরীফের গোডাউন করে রাখা হয়েছে, লিপিবদ্ধ করে রাখা হয়েছে, প্রত্যেকের নামে বক্স করে রাখা হয়েছে। আমার নবী সেই বক্স না ওই উম্মতের মাথার মধ্যে দিয়া বলবে, উম্মত শক্ত করে এই দুরুদের গাঁটটি মাথায় ধরে রাখো, আর আল্লাহর ফুলসিরাতের ফুলের মধ্যে উঠে যাও। এই দুরুদের গাঁটটির উসিলায় আল্লাহ তোমারে ফুলসিরাতের ফুল পার করায় দেবে। এমন মায়ার নবী আপনার নবী, আমার নবী, সেই নবীর উম্মত হইয়া আমরা নবীর জন্য করলাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়ে গেলেন, আর আমরা কোথায় আছি? আপনি আমি যদি আপনার আমার ব্যক্তিগত জীবন মিলাই নবীজির ব্যক্তিগত জীবনের সাথে, আপনার আমার চরিত্র আর নবীজির চরিত্রের কাছে ধারে কাছে আছে, বলেন আছে? মিলেনি, মিলে না। নবীজির মধ্যে কখনো জবান দিয়ে খারাপ কোনো বাক্য উচ্চারিত হয়েছে, কোন মিথ্যা কথা উচ্চারিত হয়েছে? নবীজি কোনোদিন গীবত করছে? নবীজি কোনোদিন জবান দিয়ে মানুষকে কষ্ট দিছে? আপনি আমি দেই কি দেই না? জোরে বলেন, দেই কি দেই না? দেই। আপনার আমার মধ্যে অহংকার আছে না নাই? হিংসা আছে না নাই? নিন্দা আছে না নাই? আছে কিনা? লোভ আছে না নাই? রিয়া আছে না নাই? লৌকিকতা আছে না নাই? আপনার আমার নবীজির মধ্যে হিংসা, তাকাব্বুরি, রিয়া, লোভ, লালসা, উচ্চাকাঙ্ক্ষা এগুলো ছিল। তার মানে এটাও আপনার আমার সাথে রাসূলের সাথে মিলে না। আপনার নবী আমার নবী 7 দিন না খেয়ে রয়েছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। কখনো কি এক লুকমা হারাম খেয়েছেন? খাইছেননি? না। আপনি আমি হারাম খাই কিনা? হারাম উপার্জন করি কি করি না?
তাইলে মিললনি আপনার আমার অর্থনৈতিক জীবন। আপনার আমার নবীজির কন্যা এবং স্ত্রীগণ তারা কোনোদিন বেপরদায় চলছে? বলেন না চলছে নাকি? চলছে। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন বেপরদা হইছে? ওনার আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা কি কোনোদিন বেপরদা হইছে? আপনার আমার স্ত্রী কন্যা বোন বেপরদায় চলে কি চলে না? তাইলে আপনার আমার পরিবারের আর রাসূলের পরিবারের সাথে মিলছেনি? জোরে বলেন মিলছে? না, মিলে নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার জন্য ডান পা ব্যবহার করতেন, দোয়া পড়তেন, বের হওয়ার সময় বাম পা ব্যবহার করতেন, বাথরুমে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতেন, ডান পা দিয়ে বের হতেন, ঢোকার সময় দোয়া পড়তেন, বের হওয়ার সময় দোয়া পড়তেন, রাস্তাতে চলার সময় রাস্তার ডান পাশ দিয়ে চলতেন, রাস্তার ডান পাশ দিয়ে চলতেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতেন। আপনার নবী আমার নবী ওই ঝুলা জামা পড়তেন, লম্বা জামা পড়তেন। আপনার নবী আমার নবী খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ও আলা বারাকাতিল্লাহ বলে খাওয়া শুরু করতেন। নিজের কাছ থেকে খাইতেন, সবাই মিলে একসাথে খাইতেন। খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করতেন, দোয়া পড়তেন। ঘুমানোর সময় ঘুমানোর দোয়া পড়তেন, ঘুম থেকে উঠে আবার দোয়া পড়তেন। পড়তেন কি পড়তেন না? রাসূল দাড়ি মুবারক রেখেছেন কি রাখেন নাই? তাইলে আপনার আমার মধ্যে ঘাটতি গুলো আছে না নাই? আছে নে? তো রাসূল বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমি রাসূলকে ভালোবাসে সে আমার সাথেই জান্নাতে থাকবে। তাইলে আপনার আমার মধ্যে রাসূলের ভালোবাসা আপনি আমি মুখে বললেও কাজে কর্মে আসেনি? বলেন আছে নাই? কই এতক্ষণ মিলাইছি, মিলছেনি? অনেকেরই তো ঘাটতি আছে, কিছু কিছু মানুষের মিলে। যদি ঘাটতি থাকে তাইলে রাসূল বলেছেন সেই ব্যক্তি দুর্ভাগা যে আমি রাসূলের আনুগত্য করে না। আর সেই ব্যক্তি সৌভাগ্যবান যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করে এবং আনুগত্য করার মাধ্যমে সে জান্নাতে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম জীবন দিয়া নবীজিকে ভালোবাসছে। আপনি আমি কাজে কর্মে নবীজিকে ভালোবাসতে পারি না, জীবন দিয়ে ভালোবাসছে। এরকম নজির সাহাবায়ে কেরামের জীবনীতে আছে না নাই? বলুন না আছে না নাই? আছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন নি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন। বাসর রাত্রিতে সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, গোসল করতে যাবেন, হাতে কাপড় চোপড় নিলেন। নেওয়ার পরে এমন সময় কে যেন ডেকে ডেকে বলতেছে, উহুদের ময়দানে আখিরি নবী, মায়ার নবী নাই, নবীজির সন্ধান পাওয়া যায় না, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা ঘরের মধ্যে রাইখা নতুন বিবিকে বলতেছে, বিবি উহুদের ময়দানে বলে আমার নবী নাই, আমি আর কার জন্য দুনিয়াতে বেঁচে থাকবো রে বিবি? তাড়াতাড়ি আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দে, আমার যুদ্ধের অস্ত্র দে, আমি উহুদের ময়দানে যাব, আমার নবীজিকে শহীদ করার বদলা নেব। বিবি বলল, স্বামী, বিবি বলল আপনি তো ফরজ গোসল করেন নাই, আপনি ফরজ গোসল করে যান, ফরজ গোসল করে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে ফরজ গোসলের সময় নাই, আমার রাসূল যেই দুনিয়াতে নাই এই দুনিয়াতে আমার ফরজ গোসলের দরকার নাই। তাড়াতাড়ি তরবারি দে, যুদ্ধের অস্ত্র দে, যুদ্ধের পোশাকে সজ্জিত করে দে। তাড়াতাড়ি তরবারি দিল, যুদ্ধের পোশাক পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে চলে গিয়ে যুদ্ধ করে 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 কাফেরদেরকে মারতে 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 এক পর্যায়ে কাফেরদের আঘাতে তিনিও জীবন দিয়ে দিলেন। রাসূলের প্রেমে জীবন দিছে কি দিছে না? জোরে বলেন দিছে কি দিছে না? একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম,
যুদ্ধের ময়দানে যাব, কার কি আছে দাও, দান করো। যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে, যুদ্ধের আসবাবপত্র কিনতে হবে, অস্ত্র কিনতে হবে, যার যার অবস্থান থেকে দান করো। হযরতে উসমান যুন্নুরাইন উনি উনার এবিলিটি অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী দান করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম যার যার সক্ষমতা অনুযায়ী দান করলেন। আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর রে, যুদ্ধের জন্য যাব, সবাই দান করতেছে, সবাই যার যার অবস্থান থেকে দান করেছে, তুমি কি দান করেছো, তুমি কি নিয়ে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তো গরিব মানুষ, আমার তো বেশি ধন সম্পদ নাই, আমার তো সামর্থ্য নাই, আমার তো দিনার দিরহাম নাই, ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আসছি, আপনার প্রেমে সব নিয়ে আসছি। আবু বকর, তুমি সব নিয়ে আসছো, কি কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি, অর্থাৎ ঘরের হাড়ি পাতিল সহ যা ছিল সমস্ত কিছু রাসূলের প্রেমে দান করে দিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী নবীজির আশিক, ওনাকে মদিনা থেকে ধোঁকা দিয়া, বাটপারি সিটারি কইরা, ওনাকে ভুলাইয়া, মদিনা থেকে মক্কার কাফেররা ওনাকে ধোঁকা দিয়া মক্কায় নিয়ে গেছে। নিয়ে আসে না, ওনাকে শুলে চড়াই দিছে, কাঠের শুল ছিল, ওই শুলে চড়াই দিছে। শুলে চড়ানোর পরে রক্তগুলো ঝারঝার করে বের হচ্ছে। সমস্ত কাফেররা মিল্লা ওই সাহাবীকে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত, ওনার শরীরটা ঝরঝরিত হয়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, শ্বাস প্রশ্বাসটা আসে আর যায়। এমন সময় ওই সাহাবীকে কাফেররা প্রশ্ন করে, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করো, ভালোবাসো, তোমাকে একটা শর্ত দিচ্ছি, একটা চান্স দিচ্ছি, একটা সুযোগ দিছি। কি সুযোগ? ও কাফেরের গোষ্ঠী, কি সুযোগ বলো? তুমি সারা পেয়ে যাইবা, এখান থেকে মুক্ত হয়ে যাইবা, তোমাকে ছেড়ে দেব, শর্ত একটা, তোমার জায়গা, তোমারে যেভাবে মদিনা থেকে ধোঁকা দিয়া মক্কায় নিয়ে আসছি, তুমিও মদিনা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধোঁকা দিয়া আমাদের হাতে তুলে দিবা, তাইলে তুমি বেঁচে যাবা। ওই সাহাবী বলে, ও কাফেরের গোষ্ঠী, শুনে নাও, আমি সাহাবীর জীবন চলে যাবে, আমার জীবন বেঁচে যাবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলে যাবে, এইটা তো অনেক দূরের কথা। আমার জীবনটা, আমার শরীরটা যদি টুকরো 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 হয়ে যায়, আমার রাসূলের গায়ে একটা আঁচড় লাগতেও দিব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভালোবাসা বাসতেন ওই সাহাবায়ে কেরাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে কত ঘটনা আপনাদেরকে শোনাবো, অসংখ্য ঘটনা ইতিহাসে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রঙে নিজের জীবনটাকে সাজাইছেন, নবীজির রঙে রঙিন হইছেন। নবীজি যেভাবে হাসতেন, নবীজি যেভাবে কথা বলতেন, নবীজি যেভাবে অঙ্গভঙ্গি করতেন, নবীজি যেভাবে খাইতেন, নবীজি যেই কাজে শুইতেন, নবীজি রাস্তায় যেভাবে চলতেন, ঠিক হুবহু জীবনটাকে সেইভাবে সাজাইছেন। একদিন রাস্তা দিয়ে চলার পথে দেখলেন যে তিনি প্রস্রাব করার মতো বসলেন, কিন্তু প্রস্রাব না কইরা আবার উঠা চলে আসলেন। আবার একটু যাওয়ার পরে এক জায়গায় ওই কাপড় টানাইয়া, তাবু টানাইয়া রৌদ্রের মধ্যে, ওই মরুভূমির মধ্যে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে কিছুক্ষণ শুয়ে পড়ে আবার উঠে গেলেন। সাথী ভাইরা জিজ্ঞেস করলো, সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলো, আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি প্রস্রাব করার মতো বসলেন কিন্তু প্রস্রাব করলেন না, ঘুমানোর মতো ভান করলেন কিন্তু ঘুমাইলেন না, কারণটা কি জানতে পারি? এইখানে আয়েশা উনি প্রস্রাব মুবারক করেছে আমার রাসূলের জীবনের সাথে মিলানোর জন্য। আমার প্রস্রাব না ধরা সত্ত্বেও আমি এখানে প্রস্রাবের ভান করেছি। আমার রাসূলের চলার পথে এখানে আয়েশা অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং এখানে বিশ্রাম গ্রহণ করেছিলেন। আমার বিশ্রাম না থাকা সত্ত্বেও, বিশ্রামের প্রয়োজন না থাকা সত্ত্বেও আমি সেখানে বিশ্রাম করেছি, রাসূলের অনুকরণ করেছি, অনুসরণ করেছি। মুসলমান
মুসলমান, শেষ কথা, শেষ আহ্বান জানাচ্ছি, রসুলের সুন্নত ছাড়া আশেক হওয়া যায় না। রসুলের সুন্নত ছাড়া আশেক তো দূরের কথা, ভালো মুসলমানই হওয়া যায় না। আসল মুসলমান, প্রকৃত মুসলমানই হওয়া যায় না। রব্বে কাবার কসম করে বলছি, আপনি যদি বলেন আমার বুকের মধ্যে, আমার কলিজার মধ্যে রসুলের প্রেম আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, কিন্তু আপনার জীবনে রসুলের সুন্নতের অনুকরণ নাই, সুন্নতের অনুসরণ নাই, রব্বে কাবার কসম করে বলছি, আপনি রসুলের আশেক না, আপনি আশেক নামের বাটপার। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি রসুলের আশেক হয়ে থাকেন, আপনার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকতো, আপনার সুন্নতের আমল ঠিক থাকতো, আপনার থুতায় দাড়ি থাকতো, আপনার শরীরে সুন্নতি পোশাক থাকতো, আপনার মেয়ে ফেসবুকে ছবি আপলোড করতো না, আপনার বউ বেপরদায় চলতো না, খোলামেলা চলতো না, বেগানা পুরুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলতো না, আপনার টপটু জীবন রসুলের সুন্নত মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক চলতো। আপনি ভালোবাসেন না, মিথ্যা দাবিদার, এই জন্য আপনার জীবনে সুন্নতের আমল নাই। যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে। রসুলকে যদি আপনি আসলেই ভালোবেসে থাকেন, আপনি রসুলের অনুসরণ না করে থাকতে পারেন? বলেন পারেন? আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, জেনা, ব্যভিচার, সুদ, জুয়া, মদ সবকিছু দেদারছে চলছে। মুসলমানের সমাজে এগুলো চললে হাসরের ময়দানে নবীজিকে আপনি মুখ দেখাইবেন কি করে? একজন লোককে নবীজি হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে থেকে তাড়াইয়া দিবেন, জানেন? হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে, এমন সময় সামনে দিয়ে পর্দা পড়ে যাবে। মায়ার নবী চিৎকার দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ওরা আমার উম্মত, আমি চিনি, ওরা আমার পরবর্তীতে দুনিয়াতে আসছিল, কপালে আমার উম্মত লেখা। সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা আপনার জীবনের সাথে জীবন মিলায় নাই, আপনার সুন্নত অনুসারে জীবন গঠন করে নাই, বরং মন যেভাবে চেয়েছে জীবন পরিবর্তন কইরা সেইভাবে চালাইছে। অতএব তারা আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তখন রসুল নিজে রাগ করে বলবেন, সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে আমার আদর্শকে ছিন্ন ভিন্ন করে ফেলেছ, বাদ দিয়ে চলেছ, পরিবর্তন করে নায়ক নায়িকার স্টাইলে চলেছ, পাশ্চাত্য স্টাইলে চলেছ, ইহুদি খ্রিস্টানের স্টাইলে চলেছ, তারা হাউজে কাউসারের সামনে থেকে দূর হয়ে যাও, তোমাদেরকে হাউজে কাউসারের পানি দেব না। কি মনে করেন? সহিহ হাদিস। ভাইরা আমার, অনেক কথা বলেছি, আমি অসুস্থ, অনেক ক্লান্ত, সারাদিন দৌড়ে পড়েছিলাম, তারপরে ভালো ভালো কথা বলার চেষ্টা করেছি। শেষ আহ্বান, রাসূলের সুন্নাত পালন না করে আপনি আশিক হইতে পারবেন না, আর আশিক না হইলে জান্নাতেও যাইতে পারবেন। নবীর আশিক হইতেই হবে, রাসূলকে মহব্বত করতেই হবে জীবনের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাসূলকে জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, পিতামাতার চাইতে, ধন সম্পদের চাইতে বেশি ভালো না বাসেন। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের খাঁটি আশিক হইয়া, খাঁটি মুসলমান হইয়া কবরের তৈয়ারি গ্রহণ করার তৌফিক দান করুক। আমা